হ্যালো, আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম দাখিল অষ্টম শ্রেণী বিষয় তোমাদের যে গণিত। তো গণিতের মধ্যে তোমাদের আজকে পার্ট 1, এটা তোমাদেরকে সৃজনশীলগুলো দেখাবো। যারা তোমরা আলফাতা গাইড ফলো করো, তোমরা এই ভিডিওটি দেখতে পারো, ইনশাআল্লাহ কমন আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সৃজনশীলের পূর্ণমান থাকবে। এখানে তোমাদের হলো সৃজনশীল প্রশ্ন তোমাদের 50 মান থাকবে, এখানে তোমাদের 50। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোট 3টি বিভাগ থাকবে। এখানে তোমাদের ক বিভাগ, তারপর খ বিভাগ, তারপর গ বিভাগ। প্রত্যেক বিভাগ থেকে তোমাদের একটি করে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মোট 4টি বিভাগ থাকতে পারে বা 3টি বিভাগ থাকতে পারে, আমরা দেখব কিছুক্ষণ পরে। তো ক বিভাগের মধ্যে রয়েছে পাটিগণিত। তো পাটিগণিতের মধ্যে তোমরা 1 নম্বর দেখতে পাচ্ছ এখানে 3 ক যোগ 1 কোন তালিকার বীজগণিতিক রাশি। তো ক নম্বরে দেওয়া আছে 325কে দুটি ভিন্ন উপায় বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খ নম্বর দেওয়া আছে উদ্দীপকের আলোকে তৃতীয় চতুর্থ পদের জ্যামিতি প্যাটার্ন অঙ্কন করো এবং অঙ্কতে যাচাই করো আর কি, অঙ্কনের যা সত্যতা যাচাই করতে বলছে। ঘ নম্বরে দেওয়া আছে রাশিটির প্রথম 100 পদের সমষ্টি নির্ণয় করো। তার একটা তোমাদের পাটিগণিতের মধ্যে আরেকটা রয়েছে এখানে, একই হার চক্রবৃদ্ধি মুনাফার কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন তোমার 20,280 টাকা হলে ক বলছে মুনাফার তোমাদের যে নির্ণয় সূত্রটি আছে ওটা লিখতে বলছে। তারপর তোমাদের খ বলছে তোমাদের মূলধন নির্ণয় করো। একই হারে উক্ত মূলধনের 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। তো আমি মনে করি তোমাদের যে প্রথম এক্ষেত্রে তো দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে, তো তোমরা 1 নাম্বারটা দিও। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে দুটোটাই দেখিয়ে দিব উত্তর সহ। খ বিভাগের মধ্যে রয়েছে তোমাদের বীজগণিত। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ বীজগণিতের মধ্যে তোমাদের দেওয়া আছে x² + y² = z²। তো তোমরা দেখছো x⁻6 - y⁻6 উপাদান বিশ্লেষণ করতে বলছে। খ বলছে প্রমাণ করো যে x⁻6 + y⁻6 + 3x² y² z² তোমার যে z⁻6 আর কি তোমাদের বাই করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। ঘ নম্বর বলছে যদি x + y 5 হয় তাহলে x - y 3 হলে তাহলে তোমার z² এর মান নির্ণয় করতে বলছে। তো 4 নম্বর তোমাদের দেওয়া আছে তোমাদের x = x² + 3x - 4 / x² + 7x + 12। বি নম্বর দেওয়া আছে x + 7 / x + 7। সি নম্বর দেওয়া আছে x² + 12x + 35 / x² + 4x - 5। এই তিনটি হলো বীজগণিতের রাশি। তো ক নম্বরে তোমাদের কিতাব বলছে যে এখানে x⁴ - b⁴ / a² - 12 + b² এর লঘিষ্ঠ আকারে বলছে প্রকাশ করতে। এবং খবর হচ্ছে এই প্লাস বি কে সরল তোমাদের সরল করতে হবে এটাকে। গ নম্বরে বলছে বি ইন্টু সি, তারপর বলছে যে ভাগ আর কি, তারপর x² + 9 / x - 1 = 1 / x - 3। তো সেটা তোমাদেরকে প্রমাণ করতে হবে যেটা সমান সমান এটা হয় আর কি। এই তোমরা দেখতে পাচ্ছ এখন জ্যামিতি, তোমাদেরকে জ্যামিতি দেখাবো। ঘ বিভাগ তোমাদের জ্যামিতি রয়েছে দেখতে পাচ্ছ, দেখুন একটি দিতে হবে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরে একটি সমান্তরিক দুটি তোমার সন্নিহিত বাহু 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটারের এবং এদের অন্তর্ভুক্ত কোণ তোমাদের দেখাচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি আর কি। এখানে ক নম্বর হচ্ছে পদার্থ তথ্যচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। খ নম্বর হচ্ছে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিক আঁকো। ক নম্বর হচ্ছে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিক বৃহত্তম কর্ণের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকো। এবং 6 নম্বরে আরেকটি সৃজনশীল দেওয়া আছে, ত্রিভুজ ABC ও তোমাদের কোণ A = 90 ডিগ্রি, বিপি এবং CQ দুটির মধ্যমা। এখানে বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এর সমাদ্বিখণ্ডিত করো। কোণকে তারা সমাদ্বিখণ্ডিত করতে বলছে। ক বলছে প্রমাণ করো যে BC² = CQ তোমার স্কয়ার প্লাস 3AQ²। তারপর খ বলছে প্রমাণ করতে বলছে। তারপর গ বলছে প্রমাণ করো যে 5BC² = 4। তারপরে তোমাদের হোল দেওয়া আছে, তারপরে তোমার এখানে BV² + CQ² হোল। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের তথ্যপত্রের মধ্যে যে কোনো একটি দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অষ্টম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর গণসংখ্যা নির্ভর সারণী দেওয়া হলো। তো এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা গণসংখ্যা দেওয়া আছে এখানে। ক নম্বর বলছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। খ নম্বর বলছে প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করতে বলছে। আর গ বলছে প্রদত্ত উপাত্তের আয়ত লেখা অঙ্কন করতে বলছে। 8 নম্বর দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থী গণিতের বিষয়ে প্রাপ্ত নম্বর। এখানে তোমরা দেখতে পাচ্ছ 30 জন শিক্ষার্থী তোমাদের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এগুলো দেখতে পাচ্ছ। তো এখানে তোমার ক নম্বর দেওয়া আছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। খ নম্বর বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে। আর গ বলছে মধ্যক নির্ণয় করতে, এটা থেকে আর কি। তো আমি তোমাদেরকে বলি তোমরা কিভাবে সহজে, একদম সহজে তোমরা দিবাইগুলা কিভাবে তোমরা জানো। তথ্যপত্রের মধ্যে সবচেয়ে দুটোটাই সহজ, তাই তোমরা দুটোটা হাতে রাখতে পারো। এই দুইটা তোমরা হাতে রাখতে পারো। ওকে শিক্ষার্থীরা, তোমরা এই দুইটা হাতে রাখতে পারো। তাহলে দুইটা হলো। তারপরে তোমরা এখানে জ্যামিতি থেকে একটা দিবা, মনে করো তোমরা জ্যামিতিটা দিলা। তারপর এখান থেকে তোমরা মনে করি এটা দিলা, এটা সহজ আছে মোটামুটি। তারপর তোমরা এখান থেকে এটা দিলা। ওকে,
এখন আমি তোমাদেরকে উত্তর সহ দেখিয়ে দিচ্ছি, যারা এই পর্যন্ত দেখেছো তারা এখন উত্তর সহ দেখার জন্য প্রস্তুত হও। তোমরা যদি খাতা কলম নিতে বসতে পারো তাহলে তোমাদেরকে ভালো হয় আর কি। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথম যে তোমার পাটিগণিতের এটা দেখালাম, এটা হলো এটা। তো বলছি ক নম্বর বলছে 325 কে দুটি ভিন্ন উপায় বর্গের সমষ্টি প্রকাশ করতে বলছে। তো তোমরা ক নম্বর দেখতে পাচ্ছ 325 কে দুটি ভিন্ন উপায় বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তো 325 এখানে 225 যোগ 100, তোমরা 15 হয় 225, আর তোমাদের 10 দশমিক কত হয় 100। ওকে, আর আরেকটা হলো তোমাদের 200 কত, এখানে 90 যোগ 36, 17 আমরা বলি গুণ করি তাহলে তোমাদের 290 আর 6 36 যেটা যোগ করলে তোমাদের হবে 325। তোমরা বুঝতে পারছো আশা করি। তারপর তোমাদের আছে এখানে প্রদত্ত তোমাদের যে আমাদের বীজগণিতের রাশিটি, আমরা এটা লিখবো 3 ক যোগ 1। তোমরা দেখুন প্রদত্ত বীজগণিতের রাশি 3 ক যোগ 1। তারপরে এখানে আমরা ক, যে তোমাদের এই কটা আছে না, এটা হলো তোমার স্বাভাবিক সংখ্যা আর কি, হ্যাঁ বসাবা। তো 1 2 3 4 এগুলো তোমার স্বাভাবিক সংখ্যা এখানে বসিয়ে পাই। তো এবং এখানে আমরা রাশিটির তৃতীয় পদ এখন বাইর করবো। তো তৃতীয় পদ আমরা এখানে যে তোমাদের 3, এই 3 এখানে 3 বসবে, তারপর ক এর মধ্যে তৃতীয় পদের জন্য 3 বসাবা, তারপরে যোগ 1 যে একটা সেটা বসাবা, সমান সমান 3 3 9 রেখে 10। ওকে, চতুর্থ পদ তোমাদের সেম এরকম, এই ক এর মধ্যে তোমরা 4 বসাবা, ক্যালকুলেশন করে 13 বাইর করে ফেলবা। এখন তৃতীয় চতুর্থ পদের জ্যামিতি প্যাটার্নটি তোমার ইনপুট দেওয়া আছে, এখানে 10 দেখো 10 বাইরেছে জন্য তোমরা 10টি কাঠি দিয়ে এখানে প্যাটার্ন তৈরি করবে। এবার প্রথমে এভাবে একটা টান দিবা, তারপরে এভাবে টান দিবা, তারপরে এভাবে এভাবে এভাবে, তারপরে এভাবে করে 10টি করবা। তারপর তোমরা যে এখানে দেখো আমরা যে 10টি বাইর করছো না, তার থেকে তোমরা জাস্ট আরেকটা ঘর বাইর করে এক্সট্রা এভাবে করে ঘরে একটা বাইর করে ফেলবা। তারপর লিখবা যে তৃতীয় চতুর্থ পদের জ্যামিতি প্যাটার্নটির উপরে তৃতীয় চতুর্থ পদের চিত্রদ্বয় সমান দৈর্ঘ্য কাঠি দ্বারা তৈরি করা হয়েছে আর কি। প্রদত্ত বীজগণিতের রাশি সাংখ্যিক প্যাটার্ন হলো তোমার 4 7 10 এবং কি 13। ওকে, তো তৃতীয় ও চতুর্থ পদের চিত্রের কাঠির সংখ্যা 10টি ও 13টি, যা সাংখ্যিক প্যাটার্নের তৃতীয় ও চতুর্থ পদের সমান। তো সত্যতা কি করা হলো, যাচাই করা হলো। ওকে, এবার গ নম্বর আমরা প্রদত্ত বীজগণিতের তোমার যে রাশিটি আছে না, এখানে গ কি বলছে আমরা দেখি, রাশিটির প্রথম 100 পদের সমষ্টি। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘ প্রদত্ত রাশি বীজগণিতের রাশি সমান সমান 3 ক যোগ কত 1। তো সুতরাং রাশিটির 100তম পদ আমরা বাইর করবো কিভাবে, শুধু কর মধ্যে আমরা 100 দিব, ব্যাস বাইর হয়ে যাবে, ক্যালকুলেশন করলে তো 301। তো রাশিটির তোমাদের খ নং আমরা যে প্রথম পদ পাইছিলাম না 3 গুণ 1 সমান সমান তোমাদের মানে প্রথম পদ তোমরা কর মধ্যে প্রথম 1 লেখা মানে দিবা, সাথে সাথে প্রথম পদ বাইরে হয়ে যাবে। তো 3 1 3 আর 1 সমান সমান কত হবে 4। তো রাশিটির তোমার প্রথম পদের সমষ্টি আমরা এখন বাইর করবো। তো প্রথম সমষ্টি সূত্র কি তোমরা আশা করি সবাই জানো, প্রথম পদ যোগ শেষ পদ। তোমরা এখানে ইচ্ছে করলে গুণ, এখানে দিতে পারো পদ সংখ্যা, এখানে তো নিচে দিয়েছে তোমরা উপরে দিতে পারো এখানে পদ সংখ্যা। ওকে গাইজ, এখানে পদ সংখ্যা দিতে পারো ডিভাইডেড বাই কত 2। তো এখানে প্রথম পদ আমরা তোমরা 4 বার করছি, তারপর শেষ পদ 301, তারপরে গুণ পদ সংখ্যা 100 ডিভাইডেড বাই 2। তো তোমরা এটা কাটাকাটি করবা, এটা কাটাকাটি করলে তোমাদের কত বাইর হয় 50। ওকে, তারপর এটা যোগ করবো 305, এটা গুণ করবা 15250। উত্তর হয়ে গেছে। এবার আমরা দুঃখিত, এবার আমরা এটা দেখবো। তারপরে যে আরেকটা ছিল আমাদের তোমাদেরকে দেখাই দিয়েছিলাম যে ওই পাটিগণিত আরেকটা আছে, তোমরা উপরেটা দিবা, এটা তোমাদের শুধু দেখার জন্য আমি দিয়ে দিছি। তোমরা যদি উপরেটা না পারো তোমরা যদি এটা পারো এটা দিতে পারো, সমস্যা নেই। বলছে একই হারে চক্রবৃদ্ধি মুনাফা কোন মূলধনের বছরান্তে, এটা দেখেছিলাম ওইটাই। বলছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখতে বলছে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস ফি ইকুয়াল ফি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n মাইনাস ফি। এখানে সি হলো তোমার মূলধন আর মুনাফার হার, আর সময়ের চক্রবৃদ্ধি সময় তোমাদের সমৃদ্ধ মূলধন হলো সি বা ক্যাপিটাল। সি বড়তে দিয়ে সি ক্যাপিটাল সি আছে না, ওইটা আর কি ক্যাপিটাল লেটারের। তারপর খ বলছে তোমার মূলধন নির্ণয় করতে বলছে। তো আমরা জানি মূলধন ফি, সময়ের মুনাফার হার কত আর। ওকে, তো চক্রবৃদ্ধি তোমার যে মূলধন সূত্র হলো ফি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। তো 1 বছর অন্তর চক্রবৃদ্ধির মূলধন হবে তোমাদের আর এর মধ্যে তোমরা আসলে n বসে দিবা। তো ফি 1 প্লাস আর হোল পাওয়ার n এখানে আসলে 1 বসবে, ইকুয়াল ফি যে 1 প্লাস আর। তারপর দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন শুধু এখানে n এর মধ্যে তোমরা 2 বসে দিবা। তো প্রশ্ন মতে তো তোমরা দেখতে পাচ্ছ ফি 1 প্লাস আর সম ডিভাইড বাই সময় ইকুয়াল 19,500 টাকা, এবং তোমার দ্বিতীয় বছরে এখানে দেওয়া আছে তৃতীয় বছরেরটা 20,200 টাকা দিয়ে 80 টাকা আছে না, ওইটা আর কি এটা তোমরা করে দেবো। তো সমীকরণ আমরা তৈরি করছি এখানে। তো দ্বিতীয় সমীকরণকে এক সমীকরণ দ্বারা আমরা ভাগ করবো। তুমি দ্বিতীয় সমীকরণটা বসাবা, ভাগ দিবা প্রথম সমীকরণটা বসাবা, উপরে যে দ্বিতীয় সমীকরণের মানটা আছে সমান চিহ্নটা বসাবা, আর নিচে প্রথম সমীকরণের মানটা বসাবা। তো বসানোর পর দেখতে পাচ্ছি এখানে 1 প্লাস আর, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, একটা একটা কাটাকাটি করলে কটা থাকে, একটা থাকে না, তো বা ওইটাই বসাবা এখানে আর কি। তো এটা ভাগ করলে তো তোমার এখানে 104 আর এখানে তোমার 100, তো সমান সমান এটা তোমার হলো তৃতীয় পদ আর কি। ওকে, তো তোমার 1 প্লাস আর এর মান তোমার 1 নং বসাবা এখানে আর কি। তো পি ইন্টু যে তোমার এখানে ইয়াটা আছে আর মানটা আছে এখানে বসাবা, এটা ইকুয়াল তো তোমার যে মানটা আছে 19,500 টাকা এটা বসাবা এখানে,
বা পি সমান সমান, তারপর তোমার যে ইয়েটা আছে 19,500 টাকা গুণ যে উপরে নিচে 100 সেটার উপরে চলে আসবে, আর এর উপরে যেটা আছে নিচে চলে যাবে আর কি। তো ফি সমান সমান তোমার 18,750 টাকা ক্যালকুলেশন করলে এটা বাইর হয়ে যাব। ব্যাস, তো আমাদের উত্তর এটা হয়ে গেছে। ঘ কি বলছে দেখো, বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছরের পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করতে বলছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গ আমরা খ নং হতে প্রাপ্ত 3 নং সমীকরণ হতে পাই 1 প্লাস আর ইকুয়াল হলো তোমার 104 ডিভাইড বাই তোমার 100। তো বা আর যদি থাকে তো 101, এটা এখানে প্লাস আছে, এটা সমান সমান পাশে মাইনাস হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 100 100 তোমরা, তারপর 100 দ্বারা তোমরা যদি আমরা ইয়ে করি 104 আর 100, তারপর মাইনাস দিয়ে আমাদের 100 দ্বারা 100 একে গুণ করলে 100 একে 100 এটা বসাই দিবা। তো 100 আর 104 থেকে 100 বিয়োগ দিলে 4 সমান সমান 1/25 ভাগের 1 আর কি এটা। তো খন হতে পারে মূলধন পি ইকুয়াল 18,750 টাকা এবং সময় n 3 বছর, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল ফি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। তো সির মান হলো তোমার 18,750 টাকা, তারপরে 1 কে তোমরা 1 এর 1 বসা দিবে এখানে, তারপরে প্লাস এটা উপরে যে আর এর মান হলো তোমার 1 ডিভাইড বাই 25, তারপরে 1 ভাগ 25 আর কি, তারপরে উপরে তোমার সময় 3 বছরে বসা দিবা। তারপর দেখতে পাচ্ছ তোমরা যে 1850 টাকা, তারপরে ক্যালকুলেশন করার পরে তোমার এখানে 26 ডিভাইড বাই 25 এখানে, তারপর উপরে যে তোমার ইয়ে আছে 3 আছে এটা বসিয়ে দিবা, তারপর এটাও দিবা, তারপর এটা ভাগ করার পর এটা এটা বাইরে হবে, তারপর 3 দিয়ে দিবা এটা, তারপর তোমরা এই আবার সেম 18,750 টাকা গুণ, তারপর এটা ভাগ করবা, ভাগ করার পরে তোমরা গুণ করে গুণ করছি আমরা এখানে, গুণ করার পরে এটা বারবার 1.125 বাইর হবে, তো গুণ করার পরে এগুলো বাইর হবে। তো চক্রবৃদ্ধি মুনাফা তোমাদের যে তোমাদের চক্রবৃদ্ধি চিন্তা প্রকাশ করে, তা ফি হলো আসল, তো চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা আসল বিয়োগ দেওয়ার ফলে আমাদের যেটা বাইর হবে সেটা কি চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা আই সমান সমান ফি আর এন, এখানে তোমাদের আই পির মানেটা, তারপর এন এর মান হলো 3 বছর, আর এর মান 1 ডিভাইড বাই 25 টাকা, এটা ক্যালকুলেশন করার পরে 2,250 টাকা বাইর হবে। তো চক্রবৃদ্ধি মুনাফা সরল পার্থক্য বা সেটা থেকে এটা বিয়োগ করে দিবা, বাইরে হয়ে যাবে। ওকে, তোমরা এটা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো আমরা এখন আরেকটা সৃজনশীল করবো, এটা হলো বীজগণিতের। এটা তুমি দেখতে পাচ্ছ এখানে x² প্লাস যে 3x - 4, এটা তুমি দেখো, আমি এটা বললে সময় দীর্ঘ হবে। তো কোন নম্বর বলছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার লঘিষ্ঠ পদার্থ বলছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম পদার্থ রাশি আমরা এটা উঠাই ফেলবো, তারপরে যে a স্কয়ার এটা আমরা ভাঙবো, তো এই হোল স্কয়ার করবো, আবার b টা স্কয়ার দেবো, মাইনাস দিব। তো এই a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ারের মান, এটা সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ারের জন্য আমরা এখানে এই সূত্রের এটা লিখবো। তারপরে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা স্কয়ারে ধরবো, মাইনাস b স্কয়ার b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b ইনটু কি a মাইনাস b, তে উপরে a স্কয়ার লিখতে হবে তোমার। এখানে দেখতে খেয়াল করতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা তোমরা এখানে আমরা আবার লিখে ফেলবো। তারপরে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র আবার a প্লাস b ইনটু কি a মাইনাস b, আর নিচে যেটা আছে সেটা শুধু বসিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ এটা এখানে কয়টা আছে, এখানে দুইটা আছে, দুইটা থেকে একটা চলে যাওয়ার কয়টা থাকে একটা, এটা একটা এখানে লিখবা, আর উপরে যে দুইটা আছে এটা আর এটা যে আছে দুইটা এখানে লিখে ফেলবা। ওকে, তো তোমরা আমরা দেখতে পাচ্ছি খ নম্বর বলছে যে a প্লাস b কে সরল করতে, তো এটা আর এটা প্রথম আমরা এই দুইটার মান বাইর করে তারপর সরল করব। তো তোমাদের ক হলো a দিবা, তো দেওয়ার পরে এগুলোর মতো বিশ্লেষণ করব। তো তোমরা এই বিশ্লেষণ পারবে না জানি না, তোমরা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4, তো এমন একটা সংখ্যা নিয়ে যাবা যেটা তোমরা ধরো গুণ যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করার পরে তোমাদের শেষেরটা হবে, আর গুণ করলে তোমার মাঝে ইয়েটা হবে, তোমাদের যোগ বিয়োগ করার পরে তোমাদের মাঝখানেরটা হবে এবং গুণ করলে তোমাদের শেষেরটা হবে। যেমন খেয়াল করো এখানে 3 আছে আর মাইনাস 4 আছে, তোমরা এটা করো, যেমন 4x থেকে মাইনাস যদি x এর সাথে সবসময় 1 থাকে, তো 4x থেকে যদি মাইনাস 1x চলে যায় তাহলে 3x, আবার 4 দ্বারা একটা গুণ করলে কত 4 একে কত 4 না, 4 একে কত 4, তো সেম নিচেরটা হবে। তো তোমাদের 4 আর 3 কত 7, এখানে 7 হয়েছে। তারপরে তোমাদের 4 আর 3 আমরা গুণ করি, কত হবে 3 ছাড়া কত 12 না, ওকে হ্যাঁ 12। তো করার পরে আমরা এটা এখন দুইটা লিখবো, লেখার পরে x একটা কমন নিব, নেওয়ার পর মনে করো দুইটা থেকে x একটা চলে আসছে এখানে, তো কটা থাকে একটা না, ওইটা এখানে লিখবা, আর মাইনাস, তারপরে তোমরা x একটা যদি আমরা এখানে নিয়ে আসি আর কটা থাকে সাথে 1 থাকে না, এটা এখানে লিখবা, আর প্লাস 4x থেকে 4 কমন নিবা, তার x একটা থাকে না লিখবা মাইনাস, তারপর 4 দ্বারা 1 এর ভাগ করলে 1 বাই হয়, মাইনাসে মাইনাস। সেম নিচেরটা x একটা কমন নিবা, তারপর এখানে থাকবে প্লাস তোমার 4x থেকে x কমন 4, তারপর প্লাস 3 থেকে 4x থেকে 3x থেকে আমরা 3 কমন নিব, x থেকে x লিখবে এখানে, প্লাসে প্লাসে প্লাস 3 ছেড়ে কত 12, 4 লিখবে এখানে। তারপরে তোমরা এইটা আর এটা থেকে একটা লিখবা, তারপর x প্লাস যে 4 আছে ওটা লিখবা, সেম নিচেরটা x প্লাস 4 থেকে একটা নিবা, তারপরে এটা আর এটা যে আছে না এটাকে একসাথে মিলে লিখবা আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এটা উপরে ভাগে আর উপরে নিচে কাটাকাটি গেছে এটা। তারপরে এখন বীর মান সেম, বীর মান কিছু করতে হবে না, বীর মান যেটা সেটা থাকুক।
কারণ এটা কিছু করার নাই, এটা অলরেডি দিয়ে দিয়েছে। এখন a প্লাস b কে বলতে সরল করতে, তো আমরা a প্লাস b লিখবো। লেখার পরে দেখতে পাচ্ছ এখানে আমরা নিচে দুইটাকে এই তোমরা 4 5 যেরকম অঙ্কগুলো করছো ভগ্নাংশ, সেরকম দুইটা আমরা এই দুটোকে লসাগুর মতো একসাথে করে ফেলবো। ওকে, তারপর আমরা হর দিই বা লব গুণ করবো। তো লব গুণ করার পরে দেখো x - 1 x + 7 + x + 3 হোল স্কয়ার বাইর হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এই লাইনটা কিভাবে বাইরে এসে দেখাবো। x দ্বারা x গুণ করলে x স্কয়ার মানে x দ্বারা তোমরা আবার 1 দ্বারা x গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস x। তারপরে এখানে দেখতে পাচ্ছ প্লাস, তোমাদের যদি আমরা ইয়ে করি 1 দ্বারা তোমার ইয়া করি 1 দ্বারা আবার 7 গুণ করে 7x, আবার 1 দ্বারা 7 গুণ করলে 7 কি কত 7 প্লাস মাইনাসে কত মাইনাস, পরে প্লাস সেম। তারপর এখানে এই x তোমার ধরো এইখানে লিখছি x প্লাস, মানে এই x এর ধরতে হবে a আর এটার ধরতে হবে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি তোমরা জানো? a স্কয়ার প্লাস 2a প্লাস কি স্কয়ার b স্কয়ার। a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ারের সূত্রটা তোমরা এটা লেখার পরে যদি ক্যালকুলেশন করো তো দেখবে তোমরা এটা বাইর হবে। যদি তোমরা তারপর দেখতে পাচ্ছ এখানে x স্কয়ার একটা আছে, এখানে x একটা আছে, তো এটা তোমরা ইয়ে করে 2x স্কয়ার হয়, তারপরে প্লাস, তারপর দেখতে পাচ্ছ 6x, তারপর এখানে 7x, তো এখানে কত হয় 13x থেকে মাইনাস হবে একটা আছে, x এর সাথে বিয়োগ করলে 12x হয়ে যায়। তারপর 9 থেকে 7 মাইনাস বিয়োগ করলে আমরা 2 হয়। তারপরে যেটা নিচে আছে সেটা বসে যাবে। এই হয়ে গেছে আমাদের উত্তর, এটা অ্যানসার। ওকে, গ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে c সমান এটা। আচ্ছা, গ নম্বর প্রশ্ন দেখি বলছে দেখা যায় b * c, তারপর ভাগ x ^ -9, তারপর এটা এইভাবে থেকে এটা বাইরে হবে। এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ আর কি তোমাদের। তো c মানটা আমরা আগে উৎপাদক বিশ্লেষণ করব, করার পরে দেখবো ওই সেম আগের মতো উৎপাদক বিশ্লেষণ করবা। এখানে তোমাদের ধরো 5 * 35, তারপর এখানে তোমার এটা দুটো গুণ করে যোগ করলে হবে 12, মানে 5 এর সাথে 12 হয় আর গুণ করলে হয় 35। সেম নিচে তোমাদের 4 5 এর থেকে তোমাদের 1 বিয়োগ করো তাহলে 4 বের হবে, আর 5 থেকে কত 5 দেখতে পাচ্ছ। এটা সেম করার পর এখানে এটা বাইরে হবে। তারপরে দেখো এটা কিন্তু আবার এখানে খেয়াল করো তোমরা, এখানে 5 এটা কিন্তু কাটাকাটি যাবে, তারপর এটা থাকবে আর কি। তো b এর মানটা আমরা এটা ঘন হতে পাইছিলাম। তো বাম পক্ষে তোমার b * c, তারপরে তোমার ভাগ যেগুলো সবগুলো মান বসে দিবা, এই b এর মান এখানে বসে দিবা, তারপর গুণ ইনটু দিবা বা গুণ দিবা, তারপর c এর মান বসে দিবা, ভাগ দিবা, তারপর এটা আছে না এটা বসে দিবা। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ x + 3, তারপরে তোমার যে এখানে এটার সাথে এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি থাকে আর এটা থাকে না, এটা লিখবা, তারপরে ভাগ লিখবা, তারপরে তোমার যে এটা x স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার দেবো, প্লাস b ইনটু কি a মাইনাস b, তারপরে যে x - 1 আছে এটা এখানে x - 1 লিখে দেবা। তারপর x + 3, তারপর মাইনাস ডিভাইড বাই x - 1 থাকে, তারপরে এটা ভাগ হয়ে যাবে গুণ, তারপর তোমাদের এটা লব হর হয়ে যাবে, হর লব মানে এটা উল্টে যাবে আর কি, এটা উল্টে যাবে, এটা এইভাবে হয়ে যাবে, এটা এইভাবে হয়ে যাবে আর কি। ওকে, তো সমান সমান এই করার পরে দেখতে পাচ্ছ তোমরা এইটার সাথে এটা কাটাকাটি যাবে, x - প্লাস x + 3, তারপরে তোমাদের যে x - 1 আছে, তারপর x - 1 আছে কাটাকাটি যাবে, তার থাকবে x - 3 আর কি। তো উপরে সবসময় কিছু থাকলে 1 থাকে, যদি তোমরা ডান পক্ষ আমাদের উত্তর হয়ে গেছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ঘ, সরি এটা মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমার ত্রিভুজ, একটি সামান্তরিক দুটি সন্নিহিত বাহু 4 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হবে তোমার 60 সেন্টিমিটার। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ প্রদত্ত তথ্যগুলো চিত্রের মধ্যে প্রকাশ করো। তো তোমরা এরকম করে চিত্র প্রকাশ করে দেবা। দেখতে পাচ্ছ একটা তোমাদের প্রথমে একটা সমান্তরাল 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, তোমরা এর উপরে ওগুলো লিখে দেবা। তো আমি ঘ দেখিয়ে দিচ্ছি, দেখো খ আর ঘ। দেখতে পাচ্ছ তোমরা এটা হলো ঘ। এখন তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো তোমাদের তথ্যপাত্য। তোমাদের এখানে অনেকগুলো অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে। যদি শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তোমাদের প্রদত্ত উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 42, সর্বোচ্চ সংখ্যা 73, তো পরিশেষে সর্বোচ্চ সংখ্যা যোগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো লেখার পরে তোমাদের 32 বাইরে হবে। শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা 32 5 দিয়ে করলে বাইরে হবে 6.4 সমান 60টি ঘর করতে হবে আমাদের। তো শ্রেণী ব্যবধান 5 ধরে কোনো সংখ্যা তৈরি করতে হবে। তোমরা এরকম করে প্রথমে এরকম করে প্রথমে কয়টা 7টা দুইটা বাইর করবে, মানে দুইটার বাড়তি ঘর করবা, মোট 8টা 9টা করবা। করার পরে দেখতে পাচ্ছি এখানে শ্রেণীব্যাপ্তি টেলি সংখ্যা কোনো সংখ্যা কমিত কোনো সংখ্যা। তো এখানে তোমাদের যখন 5 ধরতে সর্বনিম্ন সংখ্যা হলো কত 42 না, জন আমরা 15 জন 41 থেকে ধরবো। তো এখানে 41 থেকে 45, তারপর তোমরা এখানে তো জনসংখ্যা বের করবা, এখানে সবগুলো সাজাইবা, সাজানোর পরে 41 থেকে তোমাদের যে 45 নম্বর কয়টা সংখ্যা আছে 4টা সংখ্যা, ওটা এইভাবে লিখে টেলি সংখ্যা দিবা। ওকে, সবগুলো বের করে ফেলবা। তারপর কিভাবে বের করা 4 এখানে বসে গেছে, 4 এর সাথে তোমরা 5 যোগ করবা, তাহলে 9 বাইর হবে, 9 এর সাথে 6 যোগ করবা 15, এরকম করে কর্নারে যোগ করে তোমরা এগুলা বাইর করে ফেলবো। ওকে, বলছে ঘ বলছে প্রদত্ত, তোমাদের দেখো ঘ বলছে প্রদত্ত নম্বরের মধ্যে মধ্যবিন্দু করতে বলছে। তো আমরা সেগুলো প্রথমে সাজাবো, সাজানোর পর এখানে n = 30 যা কি সংখ্যা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা তোমাদের মধ্যক সূত্র n / 2 তম পদ প্লাস n / যোগ 1 তম পদ / 2 পূর্ণতম পদ। এটা ভাগ করার পরে n এর মধ্যে তোমাদের 30 দিবা,
তারপরে 15তম পদ, তারপরে এর মধ্যে 30 দিলে তো 2 আর 1 সমান সমান 16 হয়, 16তম পদ। তো এখানে 15তম পদ 54, 16তম পদ তোমার ধরো 56 ডিভাইড বাই কত 2। তো এখানে তোমাদের এগুলা যোগ করে যদি ভাগ করে করতে পারিব 55। ওকে, এর মধ্য কত 55। তারপরে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের ঘর করে দেওয়া আছে। তো কোনো যদি তোমার সঙ্গে সারণী তৈরি করতে বলছে, কোনো যদি তোমরা 3 ঘর করবে সেই তোমার সঙ্গে তোমার সংখ্যা সেম, এরকম এগুলো তো বাইর করতে হবে, এগুলো দেওয়াই আছে। তো চয়েসে তারপরে কর্নারে 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 যোগ করে দিবা, বাস বাইর হয়ে যাবে। তারপর বলছো তোমাদেরকে এগুলো মধ্য বাইর করে ঘর বাইর করতে, ঘরের মধ্যে তুমি 3টা ঘর থাকে, প্রেরণাভিত্তিক গণসংখ্যা, সেই মধ্যমান, তারপরে এফআই এক্সআই। গণসংখ্যা বলে এফআই বলে, কি বলে গণসংখ্যাকে বলো, তোমরা বলো গণসংখ্যা কি বলে এফআই। ওকে, এখানে সবগুলো দিয়ে দিবা। তারপরে শ্রেণী মধ্যমান এই দুটাকে তোমরা যোগ করে দুই দিয়ে ভাগ করবা, বাইরে হয়ে যাবো। তারপরে শ্রেণী মধ্যমান শ্রেণীর থেকে যোগ করে দুই দিয়ে ভাগ করবা, বাইরে হয়ে যাবো। তারপরে তোমরা গণসংখ্যাকে শ্রেণীর মধ্যমানকে গুণ করবার পরে এফআই এক্স এ বাইর হইব, করার পর সবগুলো সেম ক্যালকুলেশন করে তারপরে মোট এখানে মোট হবে এখানে। ওকে, তারপরে এন তোমার 50টি। তারপরে আমাদের সূত্র হলো n/2 তম পদে 1/n ইন্টু সামেশন এফআই এক্সআই, সামেশন এফআই এক্সআই। ওকে গাইস, তোমরা এও দিতে পারো 1/n, 1 এর n এর মান হলো 50 গুণ সামেশন এই যে মানটা আছে 2950 সেটা দিয়ে দিবা ব্যাস। তারপরে এটা কোনাকুনি গুণ করে ভাগ করে ফেলবা, তাহলে মানটা বাইরে হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলছে যে অর্থাৎ আয়ত লেখাঙ্কন করতে বলছে। তো তোমরা এখান থেকে একটা অবচ্ছিন্ন সীমা দিয়ে ঘর করে ফেলবা, ইচ্ছে করলে তোমরা একটা ঘর মধ্যে দিতে পারো, একটা ঘর বাড়তি করে অবচ্ছিন্ন দিলে তারপর তোমরা ইয়ে করতে হবে না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সংযুক্ত অবচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যা। তবে ছিন্ন শ্রেণীসীমাকে ভাগ করে 31 এর আগের ঘর ধরতে হবে তোমাদের, থেকে 30 তো 0.5 দিয়ে 5 বাড়তি হয়েছে, এটা 40 এর সাথে মিলে দিবা। ওকে, রূপের বাইরে করবা, গণসংখ্যা দিয়ে দিবা ব্যাস। তারপর তোমরা এখানে চলে যাবা, এই লেখাটা লিখবা কাগজের মধ্যে অথবা ইয়ের মধ্যে, চক কাগজ x বরাবর প্রতি করে অবিচ্ছিন্ন শ্রেণীর দুই একক ঘর এবং y বরাবর প্রতি ঘর একক ধরে তোমাদের যে বিবেচনা করে আয়ত লেখাঙ্কন করা হলো। মূল বিন্দু হতে 0.5 পর্যন্ত পর্যন্ত ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ নিচে এটা তোমাদের হলো শ্রেণীভিত্তিক হলো গণসংখ্যা প্রতি ঘর। এখানে ধর্ম 2 ঘর, এখানে 2 ঘর মানে এখানে 5 আছে না, এই 10কে আমরা 5 ধরবো আর কি, মানে এক ঘরকে ডাবল করবো, 2 ঘরকে আমরা এক ঘর করে ধরবো আর কি, ডাবল করবো। কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ সবগুলো তোমাদের গণসংখ্যা ছোট ইয়ে আর কি, দেখো এই ছোট, এই জন্য একটু সুন্দর দেখার জন্য 2 ঘর ধরবো আর কি এগুলো। তারপর তোমরা ব্যাস এগুলো তোমরা আশা করি পারো, এটা খুবই সোজা গ্রাফটা, এগুলো দেখাই দিলাম। তো এই বাকি যেগুলো আছে তোমরা এগুলো পড়ে নিবা। আর তোমাদের পার্ট যে তোমাদের নৈমিত্তিক তারপর সংক্ষিপ্ত যদি তোমরা এগুলো চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমি তোমাদেরকে এগুলো ভিডিও করে দেখিয়ে দেবো।